বিয়ে দিছিল, কিন্তু এখন বিয়ার ঘর আসে। আমি 1.5 বছর ধরে আমার বাবার ঘরে আছি। বিয়ার ঘর আসে কিন্তু কখনো আমার বিয়ে হয় নাই। সবাই খালি যৌতুকের টাকা চায়। যৌতুকের টাকার জন্য আমাকে বিয়ে দিতে পারে না। নাম কি আপনার? আমার নাম হচ্ছে কল্পনা। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা আছে, আমার মা আছে। বাবা মা আর কেউ নাই? না, আর কেউ নেই। আমার বড় ভাই নেই, বাবা মাই আছে। তো আমার বিয়ে হয়েছিল, তো ডিভোর্স হয়ে গেছে যে কোনো কারণবশত। ওই যে বললাম যৌতুকের টাকা চাই শুধু, তাই আমি ডিভোর্স দিয়ে চলে আসছি। এখন আমি বিয়ে করতে চাইতেছি। শুধু যৌতুকের টাকা দিতে আদর্শ হক দিত না? হ্যাঁ, আদর্শ সোহাগ না দিলে কি আর অত বছর সংসার করছি? কত বছর সংসার করছিলেন? হয়তো প্রায় 3 বছর মতো সংসার করছি। 3 বছরের মতো। বাচ্চা কাচ্চা কিছু আছে? না, বাচ্চা কাচ্চা এখনো হয় নাই। তো আমার স্বামী ওই যে ওরকম করতো দেখা, জ্বালা যন্ত্রণা করতো দেখা, তো আমি বাচ্চা কাচ্চা নিই নাই বা আমার স্বামীরও বুঝতে দিই নাই। তাই আমি সরাসরি আর কি আপনাদের মাঝে বলতে আসছি। এমন কেউ আছেন যে আমাকে বিয়ে করতে চান? আচ্ছা, বিবাহিত চাই না অবিবাহিত? যেহেতু আমি বিবাহিত, তো যদি বিবাহিত ছেলেরা বিয়ে করে তাহলে ভালো, আর যদি আনবিবাহিত ছেলেরা বিয়ে করে তাহলে তো আরও ভালো। তাহলে তো আমার কপালই যে যাই না শুনে আমার একটা অবিবাহিত ছেলে বিয়ে করতে চায়। আচ্ছা, খুশি সংবাদ আর কিছু আছে? ঠিক আছে আপু, কিন্তু বুঝতে পারছি, কিন্তু বয়স্ক লোক চান না কম বয়সী? মাধ্যমিক, বেশি বয়স্কও না আবার কম বয়সও না, মানে আমার চেয়ে বেশি হোক সমস্যা নাই। 30 থেকে 35 বছর বয়সী হলেই হবে। আপনার বয়স কত? আমার বয়স প্লাস 25 চলতেছে। 25 প্লাস? হুম। যদি কোনো 22 বছরের ছেলে বিয়ে করতে চায়? না না, 22 বছরের ছেলের সাথে কখনো মিলে না, কারণ ওটা হচ্ছে আবেগের ভালোবাসা। আমি আবেগের ভালোবাসা চাই না, আমি বিবেকের ভালোবাসা চাই। যে বিবেক দিয়ে, যে মন দিয়ে ভালোবাসতে পারবে, আমি তাকে বিয়ে করব। 12 দিনের রহিম আর 12 বছরের রূপবান, এরা কি আবেগ দিয়ে এরকম করছে? আসলে ওটা হচ্ছে একটা ভাগ্যের খেলা। তো আবেগ দিয়া করে নাই, সে বিবেক দিয়ে এই কাজ করছে। বিবেক দিয়ে করছে দেখে সে স্বামী হিসাবে মাইনা নিচ্ছে মন থেকে, তা না হলে কখনো মাইনা নিত না। তো এখন আপনি চাচ্ছেন কি মূলত? আমি চাচ্ছি ভালো একজন ছেলে, যে সারা জীবন আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে, আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে, ভালো মন্দ সবসময় বুঝবে, এরকম। পরবর্তীতে আপনার হাজবেন্ড যদি আবার ফিরে আসে? না না, যাকে আমি একবার ছেড়ে দিয়েছি, তো একবার ভুল করছি, তো বারবার কি আর আমি সেই ভুল করতে পারি? কখনই না, এটা কখনো সম্ভব না। না, দেখা গেছে যে এই ভিডিও দেখে আপনার হাজবেন্ড যদি আবার বলে যে যৌতুক ছাড়াই এখন তোমাকে আমি বিয়ে করবো, তখন? না, আমার হাজব্যান্ড যদি আমাকে মাইনাও নিতে চায়, নেক্সট টাইমে বিয়ে করতে চায়, আমি ওর সাথে বিয়ে করবো না। প্রয়োজন পড়লে আমি সারা জীবন আমার বাবার ঘরে কুমারী হয়ে থেকে যাব, তারপরেও ওরকম বেইমানরা আমি বিয়ে করবো না। কি এমন বেইমানি করছে? বেইমানি এটাই করছে যে প্রতিদিন আমার মারধর করতো, যৌতুকের টাকার জন্য জ্বালা যন্ত্রণা করতো। আমি কি জিনিস, আমার মন কি জিনিস বোঝার চেষ্টা করে নাই। শুধু তার সুখটাই সে বুঝতো, তার প্রয়োজনে সে আমাকে ই করতো, এটাই। তো আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে? আমার সাথে যোগাযোগ করতে পারবে যে প্রথমে আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে, তারপরে ফেসটাকে ফলো করতে হবে, শেয়ার অপশনে ঢুকে ওখানে ক্লিক করে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।